হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমার ভিডিওতে হচ্ছে শাপলা মাছ রান্না। শাপলা মাছকে আবার অনেকে মুরলি মাছ বলে থাকে। তার জন্য মাছ নিয়ে নিলাম, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে মাছটা দিয়ে দেব। মাছ দিয়ে দিলাম। মাছটা সুন্দর করে ভেজে নেব প্রথমে। তার জন্য আমি অল্প অল্প করে চুলো জাল দেব, কারণ বেশি বেশি জাল দিলে মাছগুলো উপর থেকে পুড়ে উঠবে আর ভিতরে ভাজা হবে না। এপাশে আমি নিয়ে নিয়েছি শুকনো লঙ্কাগুলো ভালো করে বেটে নেব। নিয়েছি আলু কেটে, মাছগুলো ভাজা চলছে। এপাশে নিয়েছি আলু, পেঁয়াজ রসুন বাটা, শুকনো লঙ্কা বাটা, জিরে মরিচ বাটা। এই মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি। ওই মাছ ভাজাগুলো উঠিয়ে রেখে ওই মাছ ভাজার তেলে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো ভালো করে ভেজে নেব লাল লাল করে। চুলোর পাশে আমি গরম মশলা দিয়ে দিয়েছি, যাতে গরম মশলাগুলো গরম হয়ে গেলে তরকারিটা নামিয়ে গরম মশলা গুঁড়ো করে তরকারিতে ছিটিয়ে দিয়ে দেব। তাহলে তরকারিটা সুন্দর ফ্লেভার বেরোবে এবং টেস্ট লাগবে। দিয়ে দিচ্ছি আলুগুলোতে লবণ, দিয়ে দিলাম হলুদ। তারপর ভালো করে নাড়িয়ে দেব। আলুগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো এমনভাবে ভাজবো যে আলুর গায়ে কোনো কাটা দাগ থাকবে না, আলুর গা ধার মরে যাবে। হালকা জল দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো, তাহলে আলুগুলো সিদ্ধ হয়ে যাবে। আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। আমি আলুগুলো উঠিয়ে রেখে তার সেই কড়াইতে আমি আবার তেল দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা বাটা দিয়ে দিলাম, দিয়ে আস্তে আস্তে জাল দিয়ে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। পেঁয়াজ রসুন বাটা, জিরে মরিচ বাটা, শুকনো লঙ্কা বাটা দিয়ে আস্তে আস্তে কষিয়ে নিচ্ছি। কষিয়ে কষিয়ে হালকা পরিমাণে জল দিয়ে দিলাম, কারণ জল দিয়ে দিলে মশলাগুলো আর পুড়ে উঠবে না।
আলুগুলো দিয়ে দিলাম, মশলা কষানো শেষ, আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে নাড়িয়ে দেবো। কিছুক্ষণ নাড়ানোর পরে ঝোল দিয়ে দেবো। নাড়াতে আছি। দেখুন তরকারির কালারটা। খুন্তি দিয়ে নাড়তে থাকলে তাহলে আর লেগে যাবে না কড়াইতে, কারণ বেশি জাল দিলে এই মশলাগুলো পুড়ে ওঠে, এজন্য বেশি বেশি নাড়তে থাকতে হয়। এবার ঝোল দিয়ে দিয়েছি তরকারিতে। এবার কিছুক্ষণ পরে ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে 15-20 মিনিটের মতো ঢেকে রাখবো। দিয়ে দিলাম তেজপাতা। ঝোলটা ফুটে উঠেছে, এবার মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে নাড়িয়ে দিলাম। যাতে মাছগুলো ঝোলের নিচে চলে যায় এবং মানে মাছের সেই স্বাদটা তরকারিতে বেরিয়ে আসে। এবার ঢাকনা দিয়ে রেখে দিলাম। 15-20 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দেখবো। ঢাকনাটা উঠিয়ে দেখি এখনও একটু তরকারিতে জাল বাকি আছে। আর কিছুক্ষণ তরকারিটা জাল দিলেই তরকারিটা হয়ে যাবে। কিন্তু যে নেড়ে নেড়ে দেখছি যে কী অবস্থা তরকারির। দেখুন তরকারির কালারটা কীরকম হয়ে গেছে। একটু ঝোল টেস্ট করে দেখছি কেমন হয়েছে, লবণ ঠিক আছে কিনা। গরম মশলার গুঁড়ো ছিটিয়ে দিলাম। গরম মশলার গুঁড়োটা এখন দিয়ে দিলে ওর সাথে জাল হয়ে গেলে তাহলে আর তত মানে কী বলবো, ফ্লেভারটা অত বেশি উগ্র লাগে না, মানে নর্মালি খাওয়ার মতো থাকে। কিন্তু যদি সব মশলাগুলো আমি নামিয়ে দিই তাহলে মানে অতিরিক্ত একটা ফ্লেভার বেরোয়। তরকারিটা আমার হয়ে যাওয়ার পথে। তরকারিটা এবার নামিয়ে নেব। আমি 2টা চুলোয় রান্না করি, কারণ আমার তাড়াতাড়ি হয়ে যায় রান্না। একটা চুলো রাঁধতে গেলে আমার দেরি হয়। তরকারিটা হয়ে গেছে, এবার সবাইকে খেতে দেব। দেখুন তরকারির কালারটা কেমন হয়েছে, লাল টুকটুকে। এই পর্যন্ত। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন। পরের ভিডিও আবার দেখা হবে। এই পর্যন্ত সবাই ভালো থাকুন।